আজ বাংলায় একের পর এক প্রচার রয়েছে অমিত শাহ। বীরভূমের ময়ূরেশ্বরে তার যে সভা হয়ে গিয়েছে সেই ছবি আমরা দেখিয়েছি, সেখান থেকে তার একের পর এক বক্তব্য, যেগুলো পরিবর্তনের ডাক দিয়ে তিনি যে বক্তব্য তুলে ধরেছেন ময়ূরেশ্বরবাসীর সামনে। অসংখ্য মানুষ গিজগিজ করছে, মানুষ তাদের উদ্দেশ্যে তিনি যে পরিবর্তনের ডাক দিয়েছেন এবং যেভাবে সাড়া পেয়েছেন, সেই সাড়া পাওয়ার পর তাদেরকে অভিবাদন জানিয়ে অভিবাদন গ্রহণ করে তিনি এবার দুবরাজপুরের দিকে তিনি যাত্রা শুরু করেছেন। আর অন্যদিকে সিউড়িতে সভা মমতা বন্দ্যোপাধ্যায়। কথা মানায় না, এদের ধর্ম মানে নিজস্ব একটা ধর্ম, বিষবৃক্ষ ধর্ম, মানুষের মাথাটাকে খাওয়া। আর সারাক্ষণ ওই RSS এর কিছু গদ্দার আছে, আমি যারা ভালো তাদের সম্মান করি, আর যারাকে মোটা মোটা হদল কুতকুত হয়েছে তাদের আমি সম্মান করি না। কোনো ত্যাগী নয়, এরা ভোগী। এলাকায় গিয়ে টাকা দিচ্ছ আর দুদিন বাদে বুলডোজার চালাবে। টাকা দিলে টাকা আপনি নেবেন কি না নেবেন আপনার ব্যাপার, কিন্তু ভোটটা ভুল করেও ওদের দেবেন না। 500 টাকা করে দিয়ে মিছিল করছো, আর এজেন্সি দিয়ে ব্লকে বুথে এজেন্ট নেই। ওয়েবকম নামে একজনকে অর্ডার দিয়েছ, সেটা কার বেনামি কোম্পানি পরে জেনে নেবেন। শুধু এটুকু হিন্টস দিয়ে গেলাম। তারা ভোট করবে, তারা এজেন্সি হয়ে যাবে, তারা এজেন্ট হয়ে বসবে, তারা ভোট বক্সে ভোট কারচুপি করবে, এসব অনেক জানা আছে। এত চালাকি করেও মনে রেখো, সব রাজ্যের চমকে ধমকে পারলেও, বোঝাপড়া করলেও আমাদের বাংলাকে পারবে না। আমাকে চমকালে আমি ধমকাই, আমাকে ধমকালে আমি গর্জাই, আমাকে গর্জালে আমি বর্ষাই, আমাকে বর্ষালে আমি উতরাই এবং লড়াই করে এগিয়ে যাই। তোমরা 12 বছর ধরে আমাকে জ্বালাচ্ছ। সিপিএমের আমলে অনেক অত্যাচারিত হয়েছি, অনেক মার খেয়েছি। আর এই 12 বছর যেদিন থেকে আমোদি পামোদি বাবুরা এসছেন, জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে, রোজ সব অধিকার কেড়ে নিচ্ছে, সংবিধানের সব চ্যাপ্টার পাল্টে দিচ্ছে, ইতিহাস বদলে দিচ্ছে। সেন্ট্রাল স্কুলগুলোতে বাচ্চাদের মাথা খাবার জন্য রোজ মন কি বাতের নাম করে নিজের বাত করছে, আর ছেলে মেয়েদের মাথা খাচ্ছে। বাংলার পরিযায়ী শ্রমিক কিছু বাইরে যায়, কারণ তাদের ডেকে নিয়ে যাওয়া হয়, তাদের যোগ্যতা আছে। বাইরের 1.5 কোটি শ্রমিক আমার এখানে কাজ করে, বাইরের। কই আমরা তো তাদের তাড়াই না, আমরা তো অত্যাচার করি না। আপনারা কেন বাংলার ওপর অত্যাচার করে কোন লজ্জায় ভোট চাইতে আসছেন? আর যখন আপনারা মিছিল মিটিং করেন, বিহার থেকে লোক নিয়ে আসেন, আপনারা ট্রেনে করে উত্তরপ্রদেশ থেকে লোক নিয়ে আসেন, বাংলার লোক ওই মিছিল মিটিংয়ে থাকে না, আর 500 টাকা করে দিয়ে মিছিল করেন। এসব আমাকে দেখাবেন না। তারা ভোটার নয়, তারা বহিরাগত। বহিরাগতদের হাত থেকে যদি বাংলাকে উদ্ধার করতে হয়, তাহলে মনে রাখবেন, একটি ভোটও কারো কথা শুনে দেবেন না। উজ্জ্বল প্রার্থী নয় এখানে, প্রার্থী আমি, এটা মনে রাখবেন। সরকার যদি আমার নেতৃত্বে চান, তাহলে আমার 294টা সিটেই লড়াই আছে। মোদিজি বলছেন উনি নাকি 294টা সিটের প্রার্থী। ঠিক আছে, তাহলে আপনি প্রধানমন্ত্রিত্বটা ছেড়ে দিন, দিয়ে বলুন আমি বাংলার মুখ্যমন্ত্রী হব, তাই আমাকে 294টা কেন্দ্রে ভোট দিন। কি করে বলেন আপনি? কোন পদটা নেবেন, প্রধানমন্ত্রীর না বাংলার মুখ্যমন্ত্রী? আপনি তো বহিরাগত বাংলায়। আপনি বলে দিচ্ছেন সব কেন্দ্রে আপনি লড়াই করছেন। আগে দিল্লিটা সামলান, তারপরে বাংলার দিকে তাকান। বাংলার দিকে যদি কেউ 20 চক্ষু নিয়ে তাকায়, তার চোখ গেলে দেবে মানুষ। বাংলা এতটাই শক্তিশালী, মনে রাখবেন। আগামী দিনের জন্য বলে যাচ্ছি, যার কাঁচা বাড়ি এখনও আছে 1,30,00,000 করে দিয়েছি, বাদ বাকি সবাই পাকা বাড়ি পাবেন। 2, এখনও জল যার বাড়িতে পৌঁছায়নি, সব বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। 3, কৃষকদের জন্য আলাদা বাজেট হবে। ছাত্র যৌবনকে আমরা সাইকেল দিই বিনা পয়সায়। তোমার কোনো রাজ্য দেয়? ক্লাস 11-এ আমরা স্মার্টফোন দিই। আমাদের কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী,
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, 1000টা প্রোগ্রাম আছে। বিয়ে না হলে 25,000 টাকা রূপশ্রীও আমরা দিই। আর জানেন তো, আমি একবার নানুরে এসেছিলাম। নানুরে এসে দেখেছিলাম সেদিন 11 জনকে সিপিএম খুন করেছিল তপশিলি জাতির। আমাকে তখন আমার একজন কর্মী এসে বলল, দিদি ওদের একটা সাদা চাদর ডেড বডিতে দেবার মতো পয়সা নেই, ওরা এত গরিব। তখনই আমরা ভাবলাম একটা কিছু করতে হবে। তখন ঠিক করলাম সমব্যথী, এবং এই সমব্যথী যারা শ্রাদ্ধ করতে কবরে যাওয়ার জন্য যার পয়সা নেই, তাকে শেষকৃত্য করার জন্য তারা 2000 টাকা করে পায়। এটা মাথায় রাখবেন। চাষিদের ধান যাতে নষ্ট না হয়, আমরা চাষিদের ধান কিনে নিই। 54 লক্ষ মেট্রিক টন ধান কিনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।